যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে বিদায় হজের এই বিষয়গুলো বললেন, কেন বললেন, আর আমাদের বর্তমান অবস্থার সাথে এর মিল এবং অমিল বা কি। আমরা যখন বাংলাদেশের ইসলাম দেখি, বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে। টুপি, দাড়ি, মসজিদ, মাদ্রাসা, ইসলামী আচার আচরণ সব মিলিয়ে অন্যান্য অনেক মুসলমান দেশের চেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের তিনটে বিষয় নষ্ট হয়ে গেছে টোটালি, আর চতুর্থ একটা বিষয় প্রায় নষ্ট। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের যে বিশ্বাস, এটা নষ্ট হয়েছে। আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে ঈমান, এটা গড়বড় হয়েছে। আর একটা হলো বান্দার হক, মানুষের অধিকার, এটা যে দ্বীনের, ঈমানের, ইসলামের সবচেয়ে বড় জিনিস, এটা নষ্ট হয়ে গিয়েছে। আর 4 নম্বর যেটা বিদায় হজের ওসিয়ত ছিল, সেটা হলো মানুষকে জানানো, আল্লাহর পথে ডাকা, এটাও আমাদের ভিতর থেকে প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আর এদিক থেকে আরবের অবস্থার সাথে আমাদের অবস্থার অনেক মিল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, বিদায় হজ তো শেষে এসে যে কথাগুলো বললেন, এটা শুরুর কথাগুলোরই খুলাসা। আরবের মানুষেরা, আমরা যাদেরকে কাফের বলি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদেরকে আমরা কি বলি ভাই? ওরা কি নিজেদেরকে কাফের বলতো? ওরা নিজেদেরকে সবচেয়ে ভালো, পাকা, ইমানদার, আল্লাহর ভক্ত বলেই দাবি করত। তারা কাফের বলতো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কাফের শব্দটা নয়, তারা বলতো সবা, সবই হয়ে গেছে, যেটাকে আমরা বলি ওহাবি হয়ে গেছে। আরবের কাফেররা পাক্কা ইমানদার, আওলাদে রাসূল কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের থেকে পাওয়া দিন প্রায় 2000 বছর ধরে তারা নিষ্ঠার সাথে পালন করে। পালন করার পরে আরবদের ভিতরে ধার্মিকতা ছিল। আরবরা ধার্মিক ছিল না? হজ করতো না, মানুষ খাওয়াতো না, কাবা ঘরে জমজমের পানি মানুষদের খাওয়াতো না, ফকির মিসকিন খাওয়াতো না, আল্লাহর জন্য কুরবানি করতো না, সব। তাদের ভিতরে ধার্মিকতা ছিল। তবে তাদের ভিতরে 3টে জিনিস ঢুকছিল। একটা হলো তাদের তাওহীদটা নষ্ট হয়ে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহটা নষ্ট হয়ে গেছিল। তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু শিরিক করে ফেলত। আরেকটা হলো ইব্রাহিম রাসূলুল্লাহ, এটা নষ্ট হয়ে গিয়েছিল। আরেকটা হলো, এ দুটো নষ্ট হলে যেটা হবেই হবে, সমাজের মানুষের অধিকার নষ্ট হয়ে গেছে। হজ, ইবাদত, কাবাগরের খেদমতের পাশাপাশি দুর্নীতি, মানুষের মাল দূর করে করা, ডাকাতি করা, অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, অসহায়ের উপরে জুলুম করা, বড় লোকদের তেল মালিশ করা, এগুলো সব সমাজে ছড়িয়ে গিয়েছে। কারণ আবারও বলি, গতকাল পরশু আমরা বলেছি, মানুষ প্রত্যেকেই ধর্ম পালন করে। ধর্ম যদি পরিপূর্ণ হয়, তাহলে মানুষ এই জীবনের জন্য সততা অর্জন করে। আর যদি ধর্ম খণ্ডিত হয়, খানিকক্ষণ ধর্ম পালন করে, এরপরে ইচ্ছা মতো করে, সেকুলার ধর্ম হয়, খণ্ডিত ধর্ম হয়, তাহলে মানুষ ধর্ম পালন করে, মনে করে আমি ধার্মিক, কিন্তু সমাজের মানুষদের জন্য সে জালেম, দুর্নীতিবাজ, ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আরবদের ধার্মিকতা ছিল, তাদের লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম রাসূলুল্লাহ, এই দুটো নষ্ট হওয়ার কারণে সমাজের ভিতরে যে ধর্মের প্রতিফল, মানুষের হক আদায় করা, জুলুম, অন্যায়, পরের হক নষ্ট করা, প্রতিজ্ঞা ভঙ্গ করা, চুক্তি লঙ্ঘন করা, এই যে বিষয়গুলো সমাজে ব্যাপক ছড়িয়ে পড়েছিল। তাহলে
আমরা বাংলাদেশের ইসলামের সাথে আবু জাহালের এবং তার দেশের মানুষের ধর্মের মিল আছে না নেই? তওয়াফের সময় আমরা একটা জিকির করি না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক করি না? আবু জাহেল এটা বলেই জিকির করত। তবে দুটো জিনিস বানাইছিল। একটা জিনিস কি জিনিস? হাতে তালি দেওয়া আর শীষ দেওয়া, যে আল্লাহর এত বড় ইবাদত করবো, একটু হাসি আনন্দ করে করি। কথা বুঝেননি? ওই যারা নবীর তরিকায় চলতে বলেন, ইব্রাহিম নবী তো এসব শিখেই যায়নি। আরে মিয়া, ইব্রাহিম নবী শিখেই যাননি, কি হয়েছে? উনি তো নিষেধ করে যাননি, আমরা একটু করলে কি হয়? দারুণ কথা। আরেকটা কি করলো? জিকির একটু বাড়াই দিল। যেমন আমরা সুন্নত জিকিরের পরে আবার একটু বাড়াই কিছু করি না, ওরা একটু বাড়াই নিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ, আপনি লা শরীক, আপনার কোনো শরীক নেই, আপনার ডাকে আমরা চলে এসেছি আল্লাহ। তবে আপনি দয়া করে মায়া করে যেসব আপনার প্রিয় বান্দাদেরকে ভান্ডার দিয়েছেন আল্লাহ, তাদের কিছু পাওয়ার আছে, তবে তারাও আপনার অধীন, আপনি চাইলে তার পাওয়ার কেড়ে নিতে পারেন। এই সামান্য একটু কথা বাড়াই দিয়েছে, দলিল দিয়ে, বিনা দলিলে না। কথা বুঝতে পেরেছেন? এইভাবে দলিল দিয়ে তারা যেগুলো বাড়ালো, এগুলোকে ইসলামের পরিভাষায় কি বলা হয় ভাই? বিদআত বলা হয়। বিদআত মানে হলো যে কাজ নবীজি করেননি, দলিল দিয়ে সেই কাজটাকে দিন বানানো। যেমন আমি আমাদের বানানো বিদআতের একটা মডেল দেব, ঘুরিয়ে ফিরিয়ে যাব, সরাসরি বলবো না, আপনারা রাগ করে ফেলবেন, এটা ঘুরিয়ে ফিরিয়ে বলবো। আমরা কোরআন শরীফ পড়ি বসে না দাঁড়িয়ে। আমি আপনাদেরকে অকাট্য দলিল দেব। অকাট্য মানে কি? যেটা কাটা যায় না, ছুরি দিয়ে কাটা যায় না, চাকু দিয়ে কাটা যায় না, দা দিয়ে কাটা যায় না, আর দা দিয়েও কাটা যায় না। দেখেন আপনারা মানেন কিনা। কোরআন কার কালাম ভাই? সবচেয়ে সম্মানের দাবি কার? আপনি এমপি, চেয়ারম্যান, তার সাথে কথা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, পীর সাহেব, মৌলানা সাহেব দাঁড়িয়ে কথা বলেন, আর আল্লাহর সাথে কথা বলেন বসে। এটা কি আদব হলো না বেয়াদবি হলো? আপনারা হয়তো বিশ্বাস করছেন না, দেখেন আমি আলোচনা করলে মানেন কিনা। প্রথম নষ্ট হয়েছিল আমাদের দেশে তিনটে জিনিস নষ্ট কেন, এটা যদি সুযোগ থাকে শেষে একটু বলে আমরা করি, তাসবিহ করি, দোয়া করি, জিকির করি না, সব দরুদ পড়ি না, সালাম পড়ি না, সব ইবাদতই এই সালাতের ভিতরে আমরা করি। এই সালাতের ভিতরে কিছু কাজ দাঁড়িয়ে করি। দাঁড়িয়ে কি কাজ করি? কোরআন তেলাওয়াত করি। দাঁড়ানো অবস্থায় কি কাজ করি? তাহলে বোঝা গেল আল্লাহর কালামের জন্য দাঁড়ানোটাই হলো আদব। বাকি কাজ বসে শুয়ে সেজদা দিয়ে করা যায়, কিন্তু আল্লাহর কালাম কিভাবে পড়তে হয়? কাজেই যারা বসে কোরআন পড়ে তারা আল্লাহর সাথে বেয়াদবি করে, তারা নবীজির তরিকা লঙ্ঘন করে। নবীজি দাঁড়িয়ে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। দলিল পেয়েছেন? কাটতে পারবেন? অসম্ভব, অকাট্য। কয়টা গেল দলিল? 3 নম্বর দলিল, নফল সালাত, নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সব বেশি না, বসে পড়লে সব বেশি? এই নফল নামাজের দাঁড়ানোর সময়ে আমরা কি কাম করি? কোরআন তেলাওয়াত করি। বাকি তো বসে করি, সেজদাই করি। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কাটতে পারবেন? এটাও অকাট্য। চতুর্থ কয়টা গেল দলিল? 4 নম্বর দলিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকু সাজদা অবস্থায় কোরআন পড়বা না। নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতলু আল কোরআন ওয়া আনা রাকিউন আও সাজিদ। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সাজদারত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। নিষেধ। তাহলে বোঝা গেল যে দাঁড়ানো ছাড়া অন্য কোনো হালতে কোরআন পড়া ঠিক না, কোরআনের ইজ্জত নষ্ট হয়। কথা বুঝেন? দলিল কয়টা গেল? এই সব দলিলের আলোকে আমরা এখন থেকে কোরআন তেলাওয়াতের জন্য
যখনই কোরআন পড়তে যাব উঠে দাঁড়াবো, ঠিক আছে তো? কেন? দলিল একটাও কাটতে পারবেন না। এর চেয়ে অনেক দুর্বল দলিল দিয়ে আমরা অনেক বেদাত করি। এইটা করবো না কেন? কারণ আমাদের সমাজে প্রচলন নেই। প্রচলন হয়ে গেলে বিশ্বাস করেন পক্ষের লোকের অভাব হবে না। প্রচলন করিয়ে দেখেন। আচ্ছা বলেন তো, দাঁড়িয়ে কোরআন পড়া কি নাজায়েজ? সকল বেদাতই মূলত জায়েজ। বেদাত কোনো কর্মের নাম না, বেদাত হলো এতেকাদ, ঈমান, চিন্তার নাম। যেমন শিরক মূলত এতেকাদ, আকীদা, মনের গুনাহ। বেদাতু মনের গুনাহ, এতেকাদের গুনাহ, কলবের গুনাহ। কিভাবে বোঝেন? আপনি বসে কোরআন তেলাওয়াত করছিলেন, পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছেন, গুনাহ হবে না? আপনি ঘুম আসছিল অথবা হাফেজ সাহেব পড়া দিয়েছে, পারছেন না, দাঁড়িয়ে বা হেঁটে কোরআন পড়ছেন, গুনাহ হবে না? তাহলে দাঁড়িয়ে কোরআন পড়া কি নাজায়েজ কিনা? নাজায়েজ না। আর 4-5টা অকাট্য দলিল দিলাম যে উত্তম। এখন একজন লোক বসে কোরআন পড়ে না, সে কোরআন পড়ার ইচ্ছা করলেই দাঁড়িয়ে পড়ে। সে বসে কোরআন পড়াকে খারাপ মনে করে, আদবের খেলাফ মনে করে, কম সওয়াব মনে করে। তার এই কাজটা কি? কি বিদআত? কোনটা বেদাত? দাঁড়িয়ে কোরআন পড়া। হ্যাঁ জি, বুঝেছেন। দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক ইবাদতের অংশ মনে করাটা হলো বেদাত। কেন বেদাত? বেদাত হলো নবুয়তের শিরক। নবীজির যে মাকাম, এখানে আর কাউকে বোঝানো হয়। আল্লাহর সাথে শিরক করলে তার নাম হয় শিরক, আর নবীর সাথে শিরক করলে তার নাম হয় বিদআত। এটা আপনাদের বুঝাবো যদি পারি, মনে থাকে। সেটা হলো এখানে দলিল অকাট্য আছে কিন্তু সুন্নাত নেই। আমরা কল্পনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার ফজিলত বলেছেন, কোরআন পড়ার পদ্ধতি বোধহয় আমাদের শেখাননি, এই জন্য আমাদের এত অকাট্য দলিল লাগবে। বিষয়টা তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন না পড়েননি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়াকে উত্তম বলেছেন, তিনি জীবনে কখনো কোরআন পড়ার জন্য দাঁড়ানোকে উত্তম বলেননি। বরং জীবনে সবসময় তিনি বসে এবং শুয়ে, তার স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করেছেন। তাহলে অকাট্য দলিল সব ঠিক আছে, একটা জিনিস নেই, সেই জিনিসটার নাম কি? সুন্নাত। সুন্নাত মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন। আমাদের একটা জিনিস বুঝতে হবে, শিরক কাকে বলে? আল্লাহর গুণ, আল্লাহর পাওনা বান্দাকে দেওয়া, ঠিক না? আর বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, যে অধিকার, এটা অন্য কাউকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো তিনি আমাদের প্রতিটি ইবাদত শুধু ফজিলত বলেননি, পদ্ধতিও। কথা বুঝতে পারছেন না? খুব ভালো করে বুঝুন। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তা কখনো ইবাদত হতে পারে না। আর যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা তার পদ্ধতিতে করাই ইবাদত। অন্য দলিল আনার অর্থই আপনি প্রমাণ করছেন নবীজি বোধহয় এক্ষেত্রে মডেল রেখে যাননি। বেদাত কেন অন্যায়? দুটো কারণ। একটা হলো বেদাত আপনি যখনই মনে করলেন যে দাঁড়িয়ে কোরআন পড়াটা উত্তম আদব, তখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বেয়াদবি বলে মনে করলেন। প্রতিটি বেদাতের সাথে সুন্নতকে অবজ্ঞা করা অবিচ্ছেদ্যভাবে জড়িত। যখনই আপনি দাঁড়িয়ে কোরআন পড়াটাকে উত্তম বললেন নানান দলিল দিয়ে, তখন যদি কাউকে বসে কোরআন পড়তে দেখেন, আপনার খারাপ লাগবে না? বসে কোরআনকে পড়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, আর আপনি বসে কোরআন পড়া দেখলে আপনার খারাপ লাগছে, তাহলে আপনি কি কাজকে খারাপ মনে করছেন? কার কাজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি খারাপ মনে করছেন। এই জন্য এটা হলো চেতনার, আকীদার গুনাহ, যে আপনি এমন একটা মনে করেছেন বিষয়, যেটা মনে করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে ছোট মনে করতে বাধ্য হয়েছে। কথা বোঝেননি? এটা হবেই হবে। আরো অনেক উদাহরণ দিতে পারতাম, ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে আপনারা রাগ না করেন, কারণ ওয়াজ তো করা লাগবে। কেউ যদি দাওয়াত না দেয় কোথায় ওয়াজ করবো নাকি বলেন? না, আমরা এটা আর বেশি বলবো না। তাহলে আরবের কাফেররা
প্রথম কি জিনিস নষ্ট করলো? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। আগে কিন্তু তাওহীদ নষ্ট হয় না, আগে তাওহীদ নষ্ট হয় না। তাওহীদ ঠিক রাখার জন্য আমাদের গলার রশি হলো সুন্নাত। একটা ছাগল যদি গলায় রশি থাকে, গড়ে গড়ে খায়, ও কি হারাবে? কিন্তু হঠাৎ রশিটা খুলে গেছে, পূর্তিতে খাচ্ছে খাচ্ছে ও হারিয়ে যেতে পারে। কাজেই যতক্ষণ আপনি সুন্নতের ভিতরে আবদ্ধ আছেন, আপনার তাওহীদ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আপনার চিন্তা, চেতনা, কর্ম যতক্ষণ সুন্নতের ভিতরে আছে, যখনই সুন্নতের দরজা খুলবেন, তখন আপনার সামনে একটা বিশাল গর্ত থাকবে, তার নাম হলো শিরক। সেটা কি একটু বোঝেন আপনারা। আরবের কাফেররা তাদের দিনের ভিতরে নতুন নতুন পদ্ধতি তৈরি করলেন, আরো অনেক। সূরা আনআম পড়লে অনেক নতুন পদ্ধতি পাবেন, সবই আল্লাহর নামেই তারা করত। সময়ের আবর্তনে 100 বছর, 200 বছর, 300 বছর চলে গেল, সমাজের লোকেরা এখন এটাকেই দিন মনে করা শুরু করলো। আগে যে কি ছিল মানুষ ভুলে গেল আস্তে আস্তে। উদ্ভাবনের, বিদআতের দরজা খুলে গেল। এখন তারা আরো নতুন নতুন আমল করতে লাগলো। আরবের লোকেরা কাবাঘরকে খুবই মহব্বত করত, ভালো না খারাপ? তাদের একমাত্র মাজার এবং একমাত্র মসজিদ ছিল বাইতুল্লাহ, কাবা। তারা খুব মহব্বত করত। তারা মক্কা ছেড়ে কোথাও যেতে চেত না। কিন্তু ব্যবসার জন্য আরবের লোকেদের রুজি রোজগার ছিল ব্যবসার উপরে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা শীতকালে এবং গরমকালে ব্যবসার জন্য বিদেশে যেত। শীতকালে যেত ইয়ামানে, গরমকালে যেত সিরিয়ায়। এই যে ব্যবসার জন্য 3-4 মাস বাইরে থাকবো, কাবা ঘর দেখতে পাবো না, খুব কষ্ট লাগতো। এখন শুরু হলো নতুন একটা নেক আমল। কাবা ঘরের পাথর, ছোট একটা পাথর ঝুলাই করে নিয়ে যাওয়া শুরু করলো। এখন যারা বোকা, ওহাবি মার্কা বোকা, তারা আপত্তি করতে শুরু করলো যে কাবা ঘরের পাথর নেওয়ার কথা তো ইব্রাহিম নবীর কথা পাওয়া যায় না, আগে তো কখনো দেখিনি। বলে বেয়াদব, আমরা আল্লাহর ঘর মহব্বত করছি, তুই বেয়াদব, তোর কোনো আল্লাহর ঘরের মহব্বত নেই। আমরা অন্য জিনিস নিচ্ছি, কাবা ঘরের ওইটা আবার এনে আমরা রেখে দেবো। কিন্তু এই যে 3-4 মাস দূরে থাকবো, কাবা ঘরের স্মৃতিটা আমরা কাছে রাখবো, অকাট্য যুক্তি। বেয়াদবরা চুপ মেরে গেল। তারা যখন ইয়ামানে, সিরিয়ায় সফরে থাকতেন, যখন কাবা ঘরের মহব্বত হতো, তখন ওই পাথরটাকে তওয়াব করতে শুরু করতেন। কথা বুঝলেন? এখন তো যুক্তি, দলিলের দরজা খুলে গেছে, এখন তার কোনো সমস্যা নেই। এরপরে তারা ইয়ামানে এবং সিরিয়াতে দেখলেন আল্লাহর প্রিয় নেককার নবী ওলিদের মূর্তি সেখানে পাওয়া যায়। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, আল্লাহর মাহবুব ওলি, আল্লাহর নবী, এদের মূর্তি ইয়ামানে, সিরিয়ায় পাওয়া যায়। এরা নবীকার, অলিকার, আল্লাহর ওলি, আল্লাহর নবী, তাদের মূর্তি রাখার অধিকার সবচেয়ে বেশি কার? আল্লাহর ঘরের। এখন যারা ওহাবি মার্কা, তারা আপত্তি করলো, ইব্রাহিম নবী তো মূর্তি পূজা নিষেধ করেছেন, কাবা ঘরে কোনো মূর্তি রাখেননি। ইব্রাহিম নবী মূর্তি পূজা নিষেধ করেছেন, মূর্তি বানানো, মূর্তি রাখা তো আর নিষেধ না। আগের দিনে, আগের শরিয়াতে প্রতিমা, মূর্তি বানানো হতো, পূজা নিষিদ্ধ ছিল। কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালামের জন্য তামাথিল বানানো হতো। আমরা তো পূজা করব না, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের স্মৃতিটা আল্লাহর ঘরে রাখবো, সম্মানের সাথে রাখবো। আমরা তাদের দেখলে মনটা আল্লাহর দিকে যাবে ইত্যাদি যুক্তিতে আস্তে আস্তে আল্লাহর নবী ওলিদের মূর্তিগুলো কোথায় আসতে শুরু করলো? কাবা ঘরে আসতে শুরু করলো। এরপরে যা হবার তাই হলো। তারা বললেন আমরা আল্লাহরই চাই,
এই যে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, উযাইর, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর, এরা সবাই আল্লাহর মাখলুক, এদের কোনো পর নেই। তবে এরা আল্লাহর মাহবুব, এদের মাধ্যম মধ্যস্থতা আমরা আল্লাহর কাছে পাবো। কথা বোঝেন? এইভাবে শিরক শুরু হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? যখন সুন্নতের দরজা খুলে যায়, সুন্নতের রশি গলা থেকে সরে যায়, সামনে কি থাকে? শিরক। আর যখন শিরকে মানুষ পড়ে, তখন তৃতীয় যেটা হয় সেটা হলো ধর্মটা খণ্ডিত হয়ে যায়। ধর্ম তাকওয়া তৈরি করে না, ধর্ম মানুষের অধিকার সচেতন করে না। কেন করে না? কারণ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ আমার সব দেখছে। কিন্তু এই যে ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর, আল্লাহর মাহবুব বান্দা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর মাহবুব বান্দা, আমরা তাদের বন্দনা করি, যাই করি না কেন গুনাহগার, এরা আমাদেরকে আল্লাহর কাছ থেকে তরাই দেবে। কাজেই এদের কথা ফেলে আল্লাহ আমাদের শাস্তি দিতে পারবে না। কাজে আমরা কিছুক্ষণ ইবাদত করব, কিছুক্ষণ ভক্তি করব, বাকি খুন করি, লুট করি, পাট করি, যাই করি, আমাদের এই যে আল্লাহর প্রিয় বান্দা, এরা আমাদের তরাই দিতে পারবে। কথা বুঝতে পেরেছেন? কাজেই এই যে তিনটে উপসর্গ, এই তিনটে উপসর্গ সবগুলোই আরবের কাফেরদের ভিতরে বিদ্যমান ছিল। আপনার কথা বুঝতে পেরেছেন? এই তিনটে উপসর্গ কি আমাদের ভিতরে আছে না নেই? একই রকম আছে। আমি লম্বা বলতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তগুলোতে যাই। আমাদের দেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তাওহীদ নেই। কেন নেই? শিরকের মূল কারণ হলো কোন নাস্তিক কখনো শিরক করে না। নাস্তিক শিরক করে না। শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রহমত চায়, তারাই শিরক করে। কেন করে? তারা মনে করে যে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার মতো গুনাহগার মানুষ পারবে না। আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহকে যারা ভালোবেসেছেন, আল্লাহর যারা মাহবুব হয়ে গিয়েছেন, তাদের যদি আমরা বন্ধন করে খুশি করতে পারি, তাদের মাধ্যমে আমরা আল্লাহর রহমত নেক নজর পাবো। কথা কি বুঝতে পেরেছেন? আর এটাই হলো সব শিরক। আমি বিস্তারিততে যাব না। ইহুদি খ্রিস্টানরা, ইহুদিদের কেউ কেউ উযাইরকে আল্লাহর বেটা বলে, জানেন নাকি? আর খ্রিস্টানদের প্রায় সবাই, শুধু ইউনিটারিয়ান খ্রিস্টান অল্প কিছু বাদে, তারা যীশু খ্রিস্টকে আল্লাহর বেটা বলে, জানেন নাকি? জানেন। তারা যীশু খ্রিস্টের পূজা করে, উপাসনা করে, উযাইরের পূজা করে, বিভিন্ন দেব দেবতার পূজা করে। তারা কি বলে? তারা বলে যে এরা আমাদের মিডিয়েটর, মধ্যস্থকারী, অ্যাডভোকেট। কথা বলছেন? আল্লাহর কাছে আমাদের উকিল। আল্লাহর কাছে কি ওসিলা ছাড়া কিছু হয় না। এরা আমাদের মধ্যস্থতাকারী, এরা আমাদের উকিল মাত্র। আর এই উকিলের বিশ্বাসে সকল দুর্নীতির উৎস। কিভাবে? প্রতিটি ধর্মে যখন আল্লাহ সচেতন মানুষ, আল্লাহ আমার দেখছে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে একা দাঁড়াতে হবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, মানুষ পাপ থেকে বিরত হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে ব্যাপকভাবে, আর আমার জানা মতে কোনো মুসলমান এতে কষ্ট পায় না। যদি কোনো আওয়ামী লীগ জামাতে যায়, জামাত আওয়ামী লীগে যায়, বিএনপি আওয়ামী লীগে যায়, আওয়ামী লীগ বিএনপিতে যায়, চরমনাই তবলিগে যায়, তবলিগ চরমনায় যায়, ফুরফুরা যদি চরমনায় চলে যায়, চরমনায় ফুরফুরায় আসে, সবাই কষ্ট পায়। কিন্তু মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, এজন্য কোনো মুসলমান কষ্ট পাচ্ছে, এটা সমাজে আমরা দেখতে পাই। এমনকি আমরা যে যখন শুনি যে অমুক গ্রামে অনেক খ্রিস্টান হয়েছে, ভাই আমরা একটু ওদের বুঝাবো, ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমরা একটু ওদের বুঝাই, দেখি ওরা ভালো হয় কিনা, কেউ নাম বলে না। কোনো জরুরি নেই, অস্থিরতা নেই। এই খ্রিস্ট ধর্ম প্রচারের কয়েকটা ধরাবাঁধা গত আছে। প্রথমে তারা বলেন আমরা সব মানি, কোরআন মানি, ইনজিল মানি, তওরাত মানি, জবুর মানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, এরকম বলেন। এরপরে যখন কিছু কাছে যায়, তখন তারা বলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন, যেটা আপনাদের গতকাল বলছি। কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলেন। সবচেয়ে দুঃখজনক কি জানেন?
বিশ্বে বোধহয় দ্বিতীয় আর এমন কোনো ধর্ম নেই যে ধর্ম অন্য ধর্মকে অবমাননা করে। কাফেররা যারা মক্কার বাইরে, তাদের লিডার ছিল, নেতৃত্ব দিচ্ছিল, আরবের কাফেরদের নেতৃত্ব মক্কাবাসী দিচ্ছিল। মক্কার যখন পতন হলো, বাকি অনেক কাফের তায়েফের আশেপাশে হাওয়াজেন কবিলার কাফেররা এক জায়গায় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বাপদাদার দিন নষ্ট করে দিল, কাজেই আমাদের লড়তে হবে এবার। এই যুদ্ধকে বলা হয় হুনাইনের যুদ্ধ। 12,000 সাহাবী সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে যাচ্ছেন, মক্কা থেকে কাছেই, তায়েফের পাশে। যেতে যেতে আরবদের একটা গাছ ছিল, গাছটার নাম হলো যাতু আনওয়াত, মানে সুতো বাঁধার গাছ। আরবের লোকেরা আল্লাহ মানতো না, সকল বরকত রহমত আল্লাহ দেয় তা মানতো না। তবে তারা মানতো যে বরকত রহমতের জন্য ওসিলা লাগে, আল্লাহ সরাসরি দেবেন না, কারোর মাধ্যমে দেবেন। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ এটাকেই সবচেয়ে অপছন্দ করেন। দুটো জিনিস আপনাদের বুঝাই, কোরআন সুন্নাহ না, একটু বিবেক দিয়ে বোঝেন। কোন সন্তান যদি বিশ্বাস করে যে তার মা খুবই বদরাগী, অনেক কথা বলেন, মায়ের শুনতে পারি না, মার কাছে ডাইরেক্ট চাইলে দেবে না, কাজে মার কাছে যেটা চাওয়ার দরকার মাকে না বলে খালাকে বা আপাকে বলে, এই রকম সন্তানকে মা খুব ভালো জানে না বিরক্ত হয়? ওর বিশ্বাস দ্বারা ও তার মাকে সম্মানিত করলো না অপমানিত করলো? ও প্রমাণ করলো, বিশ্বাস করলো যে ওর মা ভালো মা না। মায়ের মাতৃত্বের দাবি হলো সন্তান সবচেয়ে আগে কার কাছে বলবে? মায়ের মাতৃত্বের দাবি হলো সন্তান যত রাগে মায়ের থাক, সন্তান যখন যেয়ে পড়ে ক্ষুধা লেগেছে খাবার দাও, দুধ দাও, এটা দাও, মা আর রাগ রাখতে পারবে না। কথা বুঝেননি? যে মা বুঝছে সন্তানের দরকার, অনুভব করছে সত্যিই সন্তান লজ্জিত, এরপরও খালা, ফুফু, দাদি, মেয়ে, ছেলে, স্বামী কেউ না বললে ওই সন্তানের কথা মানে না, ওই মা কি ভালো মা না খারাপ মা? বলেন না? তাহলে যদি কেউ বিশ্বাস করে আমার মালিক আমার কথা জানে, আমি যে কেঁদে কেটে যাচ্ছি বলছে আমার দরকার, আমার তওবা, আমার মনের সব মালিক জানছে, কিন্তু হবে না, মালিক যতই বুঝুক আমাকে দেবে না, কারোর মাধ্যম ছাড়া দেবে না, ও কি মালিককে সম্মানিত করলো না অপমানিত করলো? ও প্রমাণ করলো সৃষ্টিকর্তা ওর মাবুদ ভালো মাবুদ না, নাউজুবিল্লাহ। কথা বুঝেন? আল্লাহর রহমত, বরকত, আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য কোন মাধ্যম লাগে, যে মাধ্যম কোরআন সুন্নাহ আল্লাহ যেটা ঈমান ইসলাম যেটা বলেছেন, এছাড়া এইটে কোনো ব্যক্তি বস্তু দ্রব্য লাগে, এটার অর্থ হলো আল্লাহর রহমতকে, আল্লাহর বরকতকে, আল্লাহর দয়াকে, আল্লাহর মায়াকে সীমাবদ্ধ করে দেওয়া। কথা বুঝেননি? তো যাই হোক, যাতু আনওয়াত গাছটা যে ছিল বরকতের জন্য, সেখানে কাফেররা সুতা বেঁধে রাখতো, দড়ি বেঁধে রাখতো, ওড়না বেঁধে রাখতো, তরবারি বেঁধে রাখতো বরকতের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে এরকম আছে না নেই? আছে। এটা বিশ্বজনীন সর্বজনীন শিরক। হিন্দুরাও করে, জাপানিরা পাবেন করে, সবাই গাছে সুতো বাঁধতে হবে অথবা কোনো পবিত্র জায়গায় সুতো বাঁধতে হবে নিয়ত করে, নিয়ত পূরণ হলে আবার একটা সুতো খুলে দিয়ে দিতে হবে। আপনি তো জানেন না কোন সুতো বেঁধেছিল, আপনার পরে শত শত সুতো বাঁধা হয়ে গেছে, নো প্রবলেম, এসে যে কোনো একটা খুলে দিয়ে যাবে। কেন জানেন? মারফত জানেন না? কেউ আসে না খালি হাতে, কারণ আপনি প্রথমবারে যখন গেছেন খালি হাতে যাননি, দ্বিতীয়বারেও যখন যাবেন খালি হাতে যাবেন নাকি? তো যেটা বলছিলাম, এই সুতা বাঁধার রেওয়াজ আরবের কাফেরদের ভিতরে ছিল, এই গাছে তারা বেঁধে রাখত। তো এই মুসলমানরা যাচ্ছেন, তখন মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আরবের ওই কাফেরদের যেমন যাতু আনওয়াত গাছ আছে, আমাদের জন্য একটা যাতু আনওয়াত গাছ দেন, আমরা আল্লাহর কাছ থেকে রহমত বরকত পাওয়ার জন্য সেখানে সুতো বেঁধে দেবো, তরবারি বেঁধে দেবো, এরকম একটা গাছ আমাদের জন্য ঠিক করে দেন। কথা বুঝেন? ইমানদার তাওহীদের ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা বরকতের জন্য গাছের সুতো বাঁধলে শিরক হবে, এটা উনি চিন্তাই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ,
হাদা কামা কালা বানু ইসরাইল কওম মূসা লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সুবহানাল্লাহ। এটা তো কাট্টা শিরক বললে। বনি ইসরাইল ইহুদি জাতি মুসাকে বলছিল যে মুসা, অন্যান্য জাতির যেমন অনেক প্রতিমা আছে, আমাদের আল্লাহর একটা প্রতিমা বানিয়ে দাও। তোমরা একই শিরকের কথা বললে। কথা বুঝতে পেরেছে? এই জন্য শিরকের ভয়াবহতা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এটা ওসিয়ত করেছেন। তবে মক্কা বিদায় হজের সময় যে ওসিয়ত করেছেন সেগুলোর অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের কথা বলেছেন। কথা বুঝেন? আমরা যদিও মনে করি প্রতিমা পূজা করি না, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে বস্তু পূজা করে ফেলি। কোনো মসজিদে যদি কেউ ইট মারে, আপনারা কি করবেন তার? হ্যাঁ, এমনকি বেনামাজেও যদি দেখে মসজিদে কেউ ইট মেরেছে, প্রচন্ড রেগে যাবে, ঠিক না? যদি এই ইটটা কাবা ঘরে মারে, কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা কাবা ঘরের ইজ্জত, মসজিদের ইজ্জত বুঝি। মূর্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমূর্তে নিয়ে গেলেন। আইয়ু শাহরিন হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আরাফাতের দিনে ওয়াজ করেছেন, 9 তারিখে, 10 তারিখে করেছেন, 11 তারিখে অনেক ওয়াজ করেছেন। আমিন ফি আওসাত আইয়ামিত তাশরিক, 12 তারিখে ওয়াজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু ইয়াউমিন হাযা, শোনো এটা কোন দিন? আল্লাহ তাআলার পবিত্র ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আরাফাতের দিন, মহা পবিত্র দিন। কুরবানির দিন পবিত্র না? হজের দিন পবিত্র না? আমরা সম্মান করব। আইয়ু বালাদিন হাযা, এটা কোন জায়গা? আল্লাহর বালাদুল হারাম, আল্লাহর হারাম জায়গা। আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আল্লাহর মহা পবিত্র যুলহজ মাস। আমরা মূর্ত বুঝি যেগুলো মহা পবিত্র, কেউ ইট মারলে সাইজ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালদিকুম হাযা। শোনো, তোমরা এই মাসকে, এই জায়গাটাকে, এই ঘরটাকে যে ইজ্জত দিচ্ছ, যে সম্মান দিচ্ছ, তোমাদের পরস্পরের, মানুষের প্রতি মানুষের, মুসলমানের প্রতি মুসলমানের পরস্পরের মর্যাদা, সম্মান, অধিকারের চেয়েও বেশি। আজকের দিনের মহাপবিত্র দিনে, মহাপবিত্র শহরে, এই মহাপবিত্র স্থানের যেমন পবিত্রতা, প্রতিটি মুসলমানের, প্রতিটি মানুষের সম্পদ, রক্ত, মর্যাদা ঠিক এইরকম মহাপবিত্র বলে গণ্য করতে হবে। আল্লাহ রাসূল কাবা ঘরের দিকে তাকিয়ে বলছেন, মারহাবাম বিকি ইয়া বাইত মা আযামাকি মিন বাইত ওয়া মা আযামা হুরমাতিক। হে কাবা, তোমাকে মারহাবা, তুমি বড়ই মহান ঘর, তোমার মর্যাদা অতি মহান। ওয়ালা হুরমাতুল মুমিনি ইনদাল্লাহি আকবারু মিন হুরমাতিক। আল্লাহর কসম, মুমিনের মর্যাদা, মুমিনের হক, মুমিনের সম্মান, মুমিনের অধিকার বাইতুল্লাহ, কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাহ হাররামা মিনকি ওয়াহিদা, আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য একটা জিনিস হারাম করেছেন। বাইতুল্লাহ ভিতরে কারোর উপর জুলুম করা যাবে না, কারোর কষ্ট দেওয়া যাবে না, বাইতুল্লাহর ভিতরে গাছপালা ভাঙা যাবে না, ইত্যাদি আল্লাহ একটা বিষয় হারাম করেছেন। ওয়াহাররামা মিনাল মুমিনি সালাতান, আর মুমিনের জন্য 3টে জিনিসকে মহা মর্যাদাময় করেছেন। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, বান্দার রক্ত, তুমি কোনো মানুষের রক্তপাত করতে পারো না বিচারের মাধ্যমে ছাড়া, অথবা যুদ্ধের ময়দানে ছাড়া তুমি মানুষের রক্তপাত করতে, এর চেয়ে মহাপবিত্র আর কিছু নেই। বাইতুল্লাহর চেয়ে মহাপবিত্র একজন মানুষের এক ফোঁটা রক্ত। অন্যায় করে এক ফোঁটা রক্ত তুমি ভূমিতে সরাতে পারো না। দুর্ভাগ্যজনক ভাইরা, আমরা ধার্মিক মুসলমানেরাও, দিনদার মুসলমানেরাও খুন খারাপি রাহাজানির ভিতরে ঢুকে গেছে। ওয়ামালুহু, তার সম্পদ, তার সম্পদ তার ইচ্ছার বাইরে তুমি নিতে পারো না, বৈধ পন্থায় ছাড়া কারোর মাল তুমি নিতে পারো না।
ওয়াইরদুহু, তার মর্যাদা সম্মান, তার মর্যাদা হানিকর কিছু তুমি করতে পারো না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের বয়ানে, মিনার বয়ানে, মক্কা শরীফের বয়ানে বারবার এই বিষয়গুলো অনেক বলেছেন। বাইরেগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই বিশ্বাস করেন আমরা বাংলাদেশের মুসলমানেরা ধার্মিকতা বুঝি, ইবাদত, জিকির, ওজিফা অনেক কিছুই বুঝি, বাইরে তাসবিহ, তাহলিল, শবে বরাত, শবে কদর। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, বান্দার হক বুঝি না। হাজি, গাজী, নামাজি অনেক আছেন, দিনের জন্য কষ্ট করেন, কপালে দাগ পড়ে গেছে, সুন্দর পাগড়ি টুপি আছে, কিন্তু মেয়েদেরকে সম্পত্তি না দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছেন। এইরকম হাজি গাজী আছেন কিনা? বহুত আছে। কারণ দুর্ভাগ্য, আমরাও বোঝাতে পারিনি, আপনারাও বোঝেননি। ওই হাজি গাজী মদ খান নাকি? অসম্ভব। নামাজ তরক করেন, তিনি নামাজ ফরজ জানেন, রোজা ফরজ জানেন, কিন্তু উত্তরাধিকারীদের অধিকার দেওয়া যে নামাজের মতো ফরজ, এটা তিনি জানেন না। কথা বুঝতে পারেননি? তিনি মদ হারাম জানেন, উত্তরাধিকারীদের বঞ্চিত করা, সন্তানদের উপরে জুলুম করা, যে মদ খাওয়ার চেয়েও 100 কোটি গুণ হারাম, এটা তিনি জানেন না। কথা বুঝতে পারেননি? হাজি, গাজী, নামাজি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতা ভাই বোনের অধিকার নষ্ট করে, স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করে, ওজনে কম দেয়, ক্রেতা বিক্রেতার অধিকার নষ্ট করে, সরকারি অফিস আদালতে চাকরি করে, মসজিদে টাকা পয়সা দান করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, কিন্তু তার সেবা নিতে এসে মানুষ সেবা বঞ্চিত হয়। এরকম আছে না নেই? আছে। কারণ দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আপনাদের, যে আপনারা কোরআন পড়ে তাকওয়া শেখেননি, শুধু আমাদের মুখ দেখে শিখেছেন। যদি কোরআন পড়ে তাকওয়া শিখতেন, কোরআন বুঝে তাকওয়া শিখতেন, তাহলে, কিন্তু না জেনে এইভাবে যদি মহা হারামগুলো করতে থাকেন, তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। এই জন্য ভাইরা, আমার অনুরোধ হলো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল দাওয়াতের খোলাসা প্রথম যেটা বললেন, মানুষের অধিকারের কথা। ভাইরা, আপনি মাজলুম হন, জালেম হয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? মাজলুম হয়েছেন, বাঁচার পথ আছে, জালেম হয়ে আর বাঁচা যায় না। কারণ আপনি মাজলুম, মা যুলিমা আবদুন মাজলামাতান ফা ইউফি আনহা ইউদি আনহা ইল্লা যাদাহুল্লাহু নুসরাতান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। একজন এসে বিশাল রেগে আজে বাজে কথা বলছো নাকি। উনি সবরের সাথে অনেক কথার পরে দু একটা কথা বলছেন, না তোমার এখন ঠিক না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মৃদু মৃদু হাসছেন। কিছুক্ষণের ভিতরে আবু বকরের রাগ এসে গেছে, উনি একটু কড়া কথা কিছু বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো করে উঠে চলে যাচ্ছে। আবু বকর খেয়াল করেছে, এতক্ষণ রাসূলুল্লাহ মৃদু মৃদু হাসছিল, এখন উঠে চলে যাচ্ছে। ও সব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে, রাসূল আপনি উঠে যাচ্ছেন, আমার উপরে জুলুম করা হচ্ছিল, বাজে কথা মিথ্যা অভিযোগ দিচ্ছিল, আর আপনি চুপ করে বসেছিলেন, আর আমি একটু রদ করলাম কড়া কথা বলে, আর আপনি উঠে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি সবরের সাথে প্রতি উত্তর দিচ্ছিলে, হাসি মুখে প্রতি উত্তর দিচ্ছিলে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছিল। তুমি যেই রেগে গেলে, শয়তান হাজির হয়ে গেল, আর শয়তান যেখানে হাজির হলো, আমি সেখানে থাকতে রাজি না। কথা বুঝতে পারেন? তো ভাইরা, আমাকে গাল দিয়েছে মাজলুম, আমাকে আমার অধিকার দেয়নি মাজলুম, কষ্ট, নিঃসন্দেহে কষ্ট, হক আদায়ের চেষ্টা করবেন, তবে কখনো যেন আপনার দ্বারা কোনো মানুষ মাজলুম না হয়। কোন আব্দুল্লাহ মাজলুম ওয়ালা তাকুন আব্দুল্লাহ যালিম, যেটা বলছিলাম ভাইরা। আরো অনেক কথা আছে, সব বলতে গেলে তো দেরি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বারবার যেগুলো বলেছেন তার তক্ক নেই, সবাই সমান। মানুষের সততা, তাকওয়া হলো মানুষের মর্যাদার একমাত্র মানদণ্ড। কথা বলছেন না? আপনারা বুঝেছেন, আপনারা শোনেন, আপনারা পড়েননি, এজন্য বোঝেন না যে এটা কত বড় কথা। বিশ্বের কোন ধর্মগ্রন্থে এত বড় কথা নেই।
বিশ্বাস করতে। আর্য অনার্য আছে রক্তের কারণে, ধর্ম বিশ্বাস বা কর্মের কারণে না। ব্রাহ্মণ শূদ্র আছে কখনোই বিশ্বাস বা কর্মের কারণে নয়, শুধু জন্মের কারণে, বংশের কারণে, রক্তের কারণে। বাইবেল খ্রিস্টান ধর্মের ভাইরা মানবতার কথা বলেন, বিশ্বাস করেন। বাইবেলের মূল কথাই হলো যে বনি ইসরাইল, ইয়াকুবের সন্তানেরা, এই বংশের লোকেরা ঈশ্বরের সন্তান, তার প্রজা, তারা সবার চেয়ে মর্যাদাবান। গুনাহগার হোক, কাফের হোক, মুশরিক হোক, যখনই সে বনি ইসরাইল তখনই সে আল্লাহর প্রজা। আর বাকি মানুষের জীবন মরণ নির্ভর করবে বনি ইসরাইলের ইচ্ছার উপর। ভয়ঙ্কর তম বর্ণবাদ। একটা ছোট্ট মজার কথা বলবো আপনাদের। ইন্টারনেটে আমেরিকান একজন গবেষক আছেন, গ্যারি দা ভিনসি, তার ওয়েবসাইট আছে দ্য গড মার্ডার্স। এই বাইবেলের ভিতরে যে অমানবিকতা, অনেক কথা লিখেছেন। উনি একটা নাটিকা লিখেছেন। কি লিখেছেন? নাটক। বাইবেলে কিছু কথা আছে, সুদ খেতে পারবে, তবে বনি ইসরাইলের বংশের কারোর কাছ থেকে খেতে পারবে না, অন্যদের থেকে খেতে পারবে। এইরকম একটা আছে, যদি কোনো মরা প্রাণী হয়, স্বয়ং মৃত মরা জীব জানোয়ার থাকে, তুমি খেতে পারবে না, বনি ইসরাইলের কাউকে খাওয়াতে পারবে না, তবে অন্য জাতিদের কাছে বেচতে পারবে। কথা বলছেন? একেবারে বাইবেলের টেক্সট বলছি আমি। এটা দিয়ে উনি একটা নাটিকা বানাইছেন। আমেরিকার কোর্টে আসামি হাজির, বিচারক বলছে আপনার বিরুদ্ধে 3টে অভিযোগ আছে। আপনি পচা মাংস বিক্রি করেছেন, সেটাকে 2 জন মানুষ মারা গেছে, 1 জন মরণাপন্ন হাসপাতালে রয়েছে। পচা মাংস বিক্রি করা একটা অপরাধ, আর একটা হলো একটা মানুষ মারা, 2টো মানুষ মারা, একটাকে আহত করা, অসুস্থ মানে মরণাপন্ন। আপনি কি এই অপরাধ স্বীকার করবেন না অস্বীকার করবেন? তো বলছে আমি স্বীকার করছি। তা আপনি স্বীকার করছেন, আপনার তো অনেক কঠিন শাস্তি হবে। বলেন না, আমার পক্ষে ডিফেন্স করব। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আপনি খ্রিস্টান? হ্যাঁ। তাই বাইবেল থেকে দলিল দেন, কোনো অসুবিধা নেই। আমেরিকার কোর্টেই হলো বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয়। বলে আমাকে যে বাইবেলটা দিয়ে শপথ করেন ওইটা আমার কাছে দেন। বের করেছে, বলছে এই দেখেন, এখানে ঈশ্বর বলছেন যে তুমি মরা প্রাণীর গোশত খেতে পারবে না, তবে বিদেশিদের কাছে বেচতে পারবে। আমি এই প্রাণীটা জঙ্গলে মরা পাইছিলাম, একটু ফুলে টুলে গেছিল, আমি ঈশ্বরের হুকুম মতো ওটা নিয়ে এসে বিদেশিদের কাছে বেচে দিছি। এখন খাওয়ার পরে মরে গেছে, এজন্য আমি দায়ী না, এজন্য ঈশ্বর মেরে ফেলে আমি কি করব? আপনি বলেন বাইবেল অনুসারে আমি কোন অপরাধ করেছি? এখন কাজী সাহেব, বিচারক জজ সাহেব বাইবেলটা দেখে বলছেন মামলা ডিসমিস। কথা বোঝেননি? আমি বানিয়ে বলছি না। এই জন্য ভাইরা, মানবতার জন্য, সাম্যের জন্য, সকল মানুষের সাম্যের জন্য এত বড় কথা আর কোন ধর্মগ্রন্থে নেই। ইনসাফের কথা কোরআনে যেভাবে ধর্ম নিরপেক্ষভাবে বলা হয়েছে, এই রকম ভাবে আর কোন ধর্মগ্রন্থ বলা হয়। হাজিরিন, এটা যে কোনো গবেষক স্বীকার করে। আমি যেটা বলছিলাম, কারোর দোষ ধরে তো আমাদের খুব বেশি ফায়দা নেই। আমরা কি করছি? আমরা কি এই সাম্যে বিশ্বাস করছি? আমরা করছি না ভাই। অসাম্য আমাদের ভিতরে আছে। কিভাবে? আমরা এখনো শ্রমিক, কুলি, মুটে, মেথর, জোলা, তাঁতি এদেরকে নিম্ন জাতি বা শ্রেণী মনে করি। এরকম ধারণা মুসলমানদের ভিতরে আছে না নেই? এটাই তো ইসলামের শিক্ষা।
আমরা একজন মেথরকে ঘৃণা করি, কারণ মেথর গু খায়, ঠিক না? মেথরের যে পেশাটা, এটা কি হালাল না হারাম? সে কোনো হারাম কাজ করে কিনা? কিন্তু আমরা মেথরকে ঘৃণা করি। একজন রিক্সাওয়ালা, কুলি, মুটে, রাজমিস্ত্রি, যুগালে, এদেরকে আমরা ঘৃণা করি, করেন না? ছোট জাতি মনে করি। দাওয়াত দিলে আমরা একটু করি, তাই তো ভ্যানালার বাড়ি দাওয়াত খেতে যাবো, আমারও কিছু কিছু লাগে, এটাই তো ইসলাম। কিন্তু যারা গু খায়, কারা গু খায়? যারা হারাম খায়, যিনি সুদ খান, যিনি ঘুষ খান, যিনি অবৈধ উপার্জন করেন, যিনি সরকারের সম্পদ লুটপাট করেন, যিনি অপরের সম্পদ দখল করেন, তিনি কি খান? আমরা কি তাদেরকে ঘৃণা করি? বিশ্বাস করেন ভাই, দূরবীন নিয়ে দুর্বীক্ষণ দিয়ে আমাদের কল্প সাইকেলে একটু কিনা পাওয়া যাবে না। বসে আছে ঘুষখোর অফিসার, বসে আছে ঘুষখোর মানুষ, আমরা তাদের তেল মারছি, আমরা তাদেরকে বাম দিচ্ছি, আমাদের কল্পের ভিতরে সামান্যতম ঘৃণা পাওয়া যাবে না। দুর্নীতিবাজ, আমি জানি পুকুর চোর, আমি জানি অনেক মানুষের রক্তর হাতে জড়িয়ে আছে, আমি জানি অনেক অন্যায় দুর্নীতিও করেছে, অনেকের উপর জুলুম করেছে, অনেক হারাম খেয়েছে, ও গু খেয়েছে, ওর গায়ে দুর্গন্ধ আছে, ওর উপর আল্লাহর লানত আছে, তারপর আমি তাকে সম্মান করি। আর একজন হালাল খোর, আল্লাহর ওলি, কুলি, মুটে, তাদেরকে আমরা ঘৃণা করি। কর্মের কারণে, অর্থাৎ পেশার কারণে, বংশের কারণে মানুষকে ছোট মনে করা হলো, এই অসাম্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের অন্তরে আবার জায়গা করে নিয়েছে। খুবই কষ্ট লাগে ভাইয়েরা। আর এই কষ্টের জন্য আল্লাহ আমাদের গজবও দিয়েছেন। আমাদের দেশের মানুষ বিদেশে যে কাজ করতে পারে না, কারণ সবাই অদক্ষ। আমরা শ্রমকে ঘৃণা করি, আমরা একবার, দুইবার, তিনবার নকল দিয়ে বিয়ে পাশ করাবো, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে যাবো, কিন্তু তাকে কম্পিউটার শেখাবো না, ড্রাইভিং শেখাবো না, রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ শেখাবো না, কারণ ওগুলো কোমা পেশা। আছে না নেই? ইসলাম কি বলে? যে কোনো হালাল উপার্জন, আল্লাহ নবীরা সবাই হালাল উপার্জন, কেউ কুমোরের কাজ করেছেন, কেউ কামারের কাজ করেছেন, সবাই ছাগল শ্রমিকের কাজ করেছেন, লম্বা বলার সময় নেই। এ কারণে আমাদের টোটাল সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা নেই। চাকর হওয়ার শিক্ষা আছে, কলম পেশার শিক্ষা আছে, কিন্তু মানুষ যে অন্যান্য কর্ম করবে, এই জন্য আমাদের দেশের মানুষ যেখানেই যায় অধিকাংশ সময় অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে হয়। দক্ষ শ্রমিক না, কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা দিন বুঝিনি। কর্ম মানুষকে ছোট করে না, পেশা মানুষকে ছোট করে না, মানুষের অসততা, মানুষের দুর্নীতি, মানুষের জুলুম, এগুলো মানুষকে ছোট করে। কথা বুঝতে পারেন? মানুষের টাকা, বংশ মানুষকে বড় মনে করে না, মানুষের সততা, মানুষের কর্ম মানুষকে বড় করে। কথা বুঝতে পেরেছেন ভাই? এটা আর লম্বা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে স্ত্রীদের কথা বলেছেন। বিশ্বাস করেন ভাইরা, যদি আমরা বিচার করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য, স্ত্রীদের জন্য যত কথা বলেছেন আর কেউ বলেনি। আমি বলছি, আমি পড়ে বলছি, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সবসময় স্ত্রীদের কথা বলেছেন, তাদের অধিকারের কথা বলেছেন, তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। বিদায় হজেও একইভাবে আবারও বলছেন, কারণ আমরা যতই নারীর উন্নয়ন করাচ্ছি না করাচ্ছি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি, সোশ্যালি পুরুষেরা শক্তিশালী। ভিতরের তাকওয়া ছাড়া ইনসাফ আনা যায় না। আইনের মাধ্যমে নারী নির্যাতন আইন করছি, পারিবারিক সংসদে আইন করছি, আইন তো করছি, আইনটা পাবে কি করে? আইন বড় কঠিন। মানবাধিকারের সাথে জড়িত একজন মানুষ আমাকে বললেন যে আমরা বলি আইনের দরজা সবার জন্য খোলা, কিন্তু আইনের দরজা পর্যন্ত যাইতেছে ভাই কত কিছু, পুলিশের রিপোর্ট লাগে, আই উইটনেস লাগে, গ্রামের জনগণের সাক্ষী লাগে, এইগুলো অসহায়রা জোগাড় করতে পারে না। এরপরে কোর্টে গেলে ভালো উকিল লাগে, অসহায়রা জোগাড় করতে পারে না। তো ভাইরা, আইন করা সহজ, আর মানুষের বানানো আইন আসলে কোনো শান্তি আনে না। একটা ভালো নিয়তে বানাবেন, খারাপ হয়ে যাবে। যেমন নারী নির্যাতনের আইন আমরা খুব ভালো নিয়তে বানাইছিলাম, পুলিশের ঘুষ খাওয়া বেড়েছে, কিন্তু নারীদের কোনো জুলুম কমে। কিন্তু আমরা যদি তাকওয়াটা তৈরি করতে পারতাম, বড় কষ্ট লাগে
ভাইরা, আমাদের ঝিনাইদহ একজন ডিসি ছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে খুব মহব্বত করতেন, বলতেন যে স্যার দেখেন যাই বলেন, আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি কেউ আমাদের কথা শোনে না, মানুষ বোঝে যে আমরা খারাপ। কিন্তু আপনারা যখন বলেন হুজুর আপনাদের মসজিদে ওযু করে যে বসে ভক্তি নিয়ে যেটুকু বলেন, ওটাতে মানুষের খুব কাজ হয়। বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, জাতির সম্পদ খরচ করে রেডিও টেলিভিশনে দুর্নীতি বিরোধী যে প্রোগ্রাম করা হয়, এখানেও অনেক দুর্নীতি হয়। এইখানে যদি সমাজের সম্মানিত আলেমদেরকে বলার সুযোগ দেওয়া হতো যৌতুকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাহলে পারে দেখতেন সমাজের অনেক 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 মানুষ দুর্নীতি থেকে বেরিয়ে আসতো বিবেকের তাড়নায়, ঈমানের তাড়নায়। তো ভাইরা, যেটা বলছিলাম, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন শুধু আইনে কিছু হয় না ভাই। আইন 1 2 3 4 5 10% কাজ করবে, 90% কাজ করবে আপনার বিবেক, আপনার চেতনা, আপনার তাকওয়া। ব্যক্তির ভিতরে তাকওয়া লাগবে, বিচারকের ভিতরে তাকওয়া লাগবে, সমাজের ভিতরে তাকওয়া লাগবে, সাক্ষীর ভিতরে তাকওয়া লাগবে, আইনজীবীর ভিতরে তাকওয়া লাগবে, প্রশাসনের ভিতরে তাকওয়া লাগবে। এই সকল তাকওয়া সমন্বিত না হলে কখনোই কোনো মাজলুম বিচার পাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন দিয়েছেন, আইনের দরজা রেখেছেন, কিন্তু তাকওয়া তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা। ইসলামের এটাই মানহাজ, এটাই পদ্ধতি। ইস্তাউসু বিন-নিসাই খায়রান ফাইন্নাহুন্না আওয়ানিন ইনদাকুম। তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তারা তো তোমাদের কাছে বন্দী। তার বাবা মা নিজের বাড়ি ঘর ছেড়ে তোমার বাড়িতে চলে এসেছে, যে বাড়িকে 30 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত নিজের বাড়ি মনে করেছে, নিজের ঘর মনে করেছে, নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের বাড়ি, সকল মায়ার টান ছিঁড়ে ও তোমার বাড়িতে এসে বসে আছে। তোমার স্নেহ মায়া মমতার উপর আস্থা নেই, কাজেই তুমি তার উপরে তাকে কষ্ট দিতে পারো না। তোমার অধিকার আছে, একটাই অধিকার, তোমার বাড়ির পবিত্রতা সে রক্ষা করবে। লাকুম আলাইহিন্না আল্লা ইউতা ফুরুশাকুন্না মাল্লা তারদাউনা তুহিব্বুন। তোমার বাড়িতে তুমি যাদেরকে চাও না, তোমার অনুপস্থিতিতে তোমার বাড়িতে এরকম কাউকে ঢুকতে দেবে না। বাড়ির পবিত্রতা, নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা রক্ষা করবে, এটাই তার দায়িত্ব। আর তোমার দায়িত্ব হলো তাদেরকে ওয়া লাহুন্না আলাইকুম তাআমুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাদের খাবার দেবে, তাদের পোশাক দেবে, তাদের বাসস্থান দেবে, তাদের সাথে সর্বোত্তম আচরণের মাধ্যমে এগুলো তুমি আদায় করো। কথা বুঝতে পারছেন না? আরো অনেক কথা রাসূলুল্লাহ বলেছেন এ প্রসঙ্গে, সারা জীবনে অনেকবারই এটা বারবারই বলেছেন। আবারও আমরা একটু থামি, এই ওয়াজটা আমরা শুনলাম শুধু শোনার জন্য নয়, অন্য সব মানুষের কথা বাদ দিলাম। ভাইরা, আমরা কি সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো মানছি? ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের আগেই বলেছি, তিনি শুধু আদর্শ বলেননি, জীবনের প্রতিটি ক্ষেত্রে মডেল দিয়েছেন। স্বামী কেমন হতে হয় শুধু থিওরি বলেননি, তিনি নিজে প্র্যাকটিক্যালি স্ত্রীর রাগের সময় সবর করে, স্ত্রীর পারিবারিক কাজে সাহায্য করে, স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে, হাসিতে কি হবে, কান্নায় কি হবে, রাগে কি হবে, শোকে কি হবে, এটা প্রতিটি ক্ষেত্রে তিনি মডেল দিয়ে গেছেন। বিচারকের মডেল পাবেন, শ্রমিকের মডেল পাবেন, ব্যবসায়ীর মডেল পাবেন, কর্মচারীর মডেল পাবেন, ক্ষুধার্তের মডেল পাবেন, সম্পদের মডেল। প্রতিটি ক্ষেত্রে মানুষ কেমন হতে হয় আল্লাহ রাসূল আমাদের দিয়েছেন। আমরা একটু নিজেকে আলোকিত করতে হবে ভাইরা। যেটা বলছিলাম, আমরা নিজেদের দিকে তাকাই, বড় কষ্ট লাগে। আমরা না ভাইরা, নারীরা যেমন ঠকে যান, পুরুষেরাও ঠকে যান। ওই নয় যে আমি তো অনেক কিছু হারিয়েছি, ব্যাকে আর আসা যায় না। ভাইরা, ইবাদত মানে কি? ইবাদত মানে এই নয় যে আপনি অনেক কষ্ট করলেন, নফস দমন করলেন, সারা রাত তাজ, এটুক না। ইবাদত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হয়, বউয়ের খেদমত করলে, বউয়ের সাথে সংসারের কাজে অংশ নিলে, স্বামীর খেদমত করলে, স্বামীর সাথে অংশ নিলে, স্বামী স্ত্রী সুসম্পর্ক করলে, মানুষের সেবা করলে, ওই রকম ইবাদতের সওয়াব পাবে। আমরা ভাইয়েরা পরিবারটাকে একটা কেমন করে ফেলেছি, স্ত্রী রান্নার কাজ করবে আর আমি দোকানে বসে চায়ের দোকানে গল্প করবো, আছে না নেই?
বিশ্বাস করেন, আছে না? আমরা চায়ের দোকানে গল্প করতে যত মজা পাই, অবসর সময় বউয়ের সাথে কাটাতে ওই রকম মজা পাই না, ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম তো অন্যটা বলে। ইসলাম বলে তুমি বউয়ের সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়ের সাথে সময় দেবে, তুমি আনন্দ পাবে, তোমার মনে ফুর্তি আসবে, তোমার জীবন অনেক খুশির হবে, আর তোমার আমলনামায় অনেক অনেক সওয়াব জমা হয়ে যাবে। আমাদের পারিবারিক জীবনে অনেক কষ্ট। কষ্টটা কেন হয় জানেন? আধুনিক সভ্যতা আমাদেরকে অধিকার সচেতন করে। আমাদের অধিকার, শ্রমিকের অধিকার, স্ত্রীর অধিকার, নারীর অধিকার আছে না নেই? কিন্তু দায়িত্ব সচেতন করে না, কেউ দায়িত্বের কথা বলে না। হ্যাঁ, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, শ্রমিকের দায়িত্ব বলে। আমরা শুধু চাই। আধুনিক সভ্যতা আমাদের চাওয়া শিখিয়েছে, দেওয়া শেখাচ্ছে না। আর প্রত্যেকেই যখন চাই, কেউ কিছু পায় না। আর ইসলাম বলছে না, তুমি ইবাদতের, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, আমি অনেককেই বলেছি ভাই আপনার অধিকার আছে স্বামী চেঞ্জ করার, কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে ব্যাজ্ঞার হয় না। কাজে আপনি দেখেন না, ইবাদতের চেতনায় স্বামীর সাথে তার কাছে ভালো ব্যবহার পাওয়ার নিয়েতে নয়, এবার আল্লাহর হুকুম, আল্লাহ তোকে হুকুম করেছো যে স্বামীকে ভালো সম্পর্ক করলে, স্বামীর সাথে বা সুসম্পর্ক রাখলে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে, তাকে সময় দিলে আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ তোমাকে খুশি করতে আমি এটা দিচ্ছি, স্বামীর কাছে কিছু চাচ্ছি না। আপনি ইবাদতের চেতনায় করেন, নিজেও শান্তি পাবেন, সম্পর্ক ভালো হবে। স্ত্রী খারাপ ব্যবহার করে, কত মানুষ যে বলে। আপনি ইবাদতের চেতনায় দায়িত্ব পালন করেন যে আল্লাহ তুমি বলেছো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার রাগে সহ্য করতে হবে, তাকে ভালো শাড়ি কিনে দিতে হবে, তাকে সময়, আল্লাহ আমি তোমার কাছে সওয়াব পাওয়ার নিয়তে, তোমার কাছে পাওয়ার নিয়তে আমি ইবাদতের জন্য এটা করলাম। যদি আমার স্ত্রী কৃতজ্ঞতা না করে আমার কোনো আফসোস নেই, আল্লাহ তুমি দিলেই হবে। কথা বুঝতে পারছেন? আমরা যদি ইবাদতের চেতনায় দায়িত্ব সচেতন হই, অধিকারে কনসিডার করি, দেখবেন সকলেরই পারিবারিক জীবন সুন্দর হবে। কথা বুঝতে পেরেছেন? আর এটা আপনার দুনিয়ার হৃদয় যেমন সুন্দর করবে, জীবন যেমন সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। কথা কি বুঝতে পারছেন? সবচেয়ে বড় ভয় কি ভাই, আপনারা অনেকেই অভিযোগ করেন ছেলে পেলে খারাপ ব্যবহার করে, অভিযোগ করেন না? দোষ তো ছেলে পেলে। আমার বিশ্বাস যে ছেলে মেয়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, ওই বাবা মা ওই ছেলে মেয়ের সামনে ঝগড়া করে, ওই বাবা মা ওই ছেলে মেয়ের সামনে বাবাকে মাকে গালি দিত। কারণ সন্তানের কাছে পিতামাতা দেবতা, পিতামাতার থেকে তারা নিজেরা খারাপ হলো, পিতামাতার থেকে কোনো খারাপ তারা সহ্য করতে পারে না। যখন ওই পিতামাতার থেকে এমন জিনিস দেখে যেটা তার কষ্ট লাগে, আস্তে আস্তে ওই পিতামাতার প্রতি ভক্তিটা বেশি সরে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আমাদের সন্তানেরা এখন অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থায় আছে, তাদের পকেটের ভিতরে দুশ্মন, ঠিক আছে না? তাদের চারিদিকে দুশ্মন, সবাই তাদের রক্ত চুষে সম্পদ, সম্পত্তি এবং ক্ষমতা অর্জন করতে চায়। কাজেই ওই সন্তানদের যদি মানুষ করতে চান, সবকিছুর পাশাপাশি দুটো জিনিস আপনার করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে অত্যন্ত আনন্দময় সম্পর্ক রাখতে হবে। সন্তানরা যেন আপনাদের এই আনন্দটাকে হৃদয় দিয়ে অনুভব করে। আর একটা হলো সন্তানদের জন্য সময় দিতে হবে, তাদের সাথে বন্ধুর মতো মিশে থাকতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি রেখে যাবেন কোটি কোটি টাকা সম্পদ, কি হবে? আখিরাতে কাজে লাগবে। আপনার সন্তান সবচেয়ে বড় সম্পদ। কাজেই সন্তানের স্বার্থে, আপনার আখিরাতের স্বার্থে, আপনার দুনিয়ার আনন্দের জন্য, শান্তির জন্য পারিবারিক জীবনটাকে ইবাদত মনে করুন। ইবাদতের চেতনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো পালন করুন। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকারের কথা বলেছেন, দাস দাসীদের অধিকারের কথা বলেছেন। বিশেষ করে উম্মতের ঐক্যের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? দুটো কথা বলি। লা তারজিউ বাদি কুফারান ইয়াযরিবু বাদুকুম রিকাবা বাদ। শোনো, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না। কিভাবে কাফের হবে? এক দল আরেক দলের সাথে মারামারি করবে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে মারামারি করবে, এর অর্থই তোমরা কাফের হয়ে গেলে। কথা বুঝতে পেরেছেন? সালাতুন লা ইউগাল্লু আলাইহিন্না কলবুল মুমিন।
ইখলাসুল ইবাদাতি লিল্লাহ ওয়ান নুসহু লিউলাতিল আমর ওয়া লুজুমু জামাআতিল মুসলিমিন। তিনটে ব্যাপারে বিদায় হজের অনেক বক্তৃতার ভিতরে, অনেক বয়ানের ভিতরে শুনলাম, এটার একটা হাদিস তিনি খায়েফের মসজিদে বলছেন, তিনটে জিনিস মুমিনের কলবে কখনো কষ্ট হতে পারে না, মুমিনের কলবে এই তিনটে কখনো ছাড়তে পারে না। একটা হলো ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটা হলো সমাজের, রাষ্ট্রের যারা প্রতিনিধি, দায়িত্বশীল, যারা রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, তাদের প্রতি কল্যাণকামিতা, তাদের অন্যায়কে অন্যায় বলা, ভালোকে ভালো বলা, তাদের পাপকে সমর্থন না করা, পাশাপাশি তাদের কল্যাণকামিতা, তারা ভালো হোক, তারা দেশটাকে ভালো চালাক, এই আশা, এই নসিহত, এই উপদেশ, ভালো কথাগুলো বলা, এটার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো কষ্ট পেতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তৃতীয় হলো লুজুমু জামাআতিল মুসলিমিন, ঐক্য বজায় রাখার ক্ষেত্রে, জামাআত বজায় রাখার ক্ষেত্রে মুমিনের কলবে কখনো অশান্তি, কষ্ট আসতে পারে না। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের কথা বলেছেন। আমি লম্বা করতে পারবো না, শেষ কথাটা বলার খুবই ইচ্ছা, জানি না পারবো কিনা। ঐক্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। ঐক্য আমরা বুঝি না, আমরা মনে করি ঐক্য মানে সব মানুষ এক জায়গায় হওয়া। অনেক সময় আমরা মনে করি ঐক্য মানে দল, এরকম চিন্তা আছে নাকি? জামাত মানে কি? জামাত মানে কিন্তু দল না, জামাত মানে ঐক্য। আর ঐক্যটা দেহের কাজ না। আমি আপনি তিনজন এক জায়গায় দাঁড়ালাম, এটার নাম ঐক্য নয়, এটার নাম ফটো সেশন হতে পারে। ঐক্য হলো অন্তরের অনুভূতি, অন্তরে অনুভব করা যে সকল মুসলমান আমার ভাই, কোন মুসলমান আমার ভিন্ন দল নয়, আমার দল, এই চিন্তাটার নাম হলো। আর আমরা এখানেই সম্পূর্ণ বিভক্তি এনে ফেলেছি। মুসলমানরা নিজেদের ভিতরে দলীয় চেতনাটাকেই দিন বানিয়ে ফেলেছে, একটা হারামকে আমরা দিন বানিয়েছি। মুসলমানদের ভিতরে একটাই দল, সেই দলের নাম হলো ইসলাম। প্রতিটি মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করেছে, সে আমার দলের, আমার ভাই। আমার দলের ভিতরে, আমার ভাইয়ের ভিতরে অন্যায় করে, খারাপ কাজ করে, তার খারাপ কাজকে আমি ঘৃণা করি, অন্যায়কে আমি খারাপ জানি, সব ঠিক আছে, কিন্তু সে ভিন্ন দল না। মানুষের বিচার হবে তার আমল দিয়ে, দল দিয়ে নয়। আমরা বিচার করি দল দিয়ে। কিভাবে? অনেক রকমের হানাহানি আমাদের সমাজে আছে। গতকাল বলার ইচ্ছা করছিলাম, অন্য বিষয়ে আমরা অনেক লম্বা করে ফেলেছি। যেমন একজন লোক দাড়ি রেখেছে, চরমোনায় যেয়ে দাড়ি রেখেছে, ফুরফুরায় যেয়ে দাড়ি রেখেছে, আলে হাদিস হয়ে দাড়ি রেখেছে, সালাফি হয়ে দাড়ি রেখেছে। আমি কি দাড়ি দেখে তার ইবাদত বা তার আমলের বিচার করব, না কার কাছ থেকে শিখলো সেটা দিয়ে? আমি দেখবো তার আমল। তার দাড়িটা যত সুন্নতমতো, আমি তাকে তত বেশি ভালোবাসবো। কথা বুঝতে পেরেছি? কিন্তু আমরা এখানে ভিন্ন বিচার করি। একজন আলে হাদিস দাড়ি চাচা, একজন দাড়িওয়ালা হানাফির সে আলে হাদিসের কাছে প্রিয় হয়ে যাচ্ছে। একজন দাড়ি চাচা সুদখোর, মদখোর হানাফি, একজন নামাজি দাড়িওয়ালা আলে হাদিসের সে হানাফির কাছে প্রিয় হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? এটার নাম ইসলাম না ভাই। আমরা ভয়ঙ্কর রকমের তাফাররুকের ভিতরে আছি, বিভক্তির ভিতরে, যে হারাম। আমরা বিভিন্ন কারণে এটা করছি। উলামায়ে কেরাম এটাকে বিভক্তি বানিয়ে ফেলছেন, আমরাও না জেনে করছি। বিভিন্নভাবে এটার থেকে বেরিয়ে আসতে হবে ভাইরা। বিদায়দের একটা বড় ওসিয়ত এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এবং তার ওফাতে, বিদায় হজ থেকে এসে তার মৃত্যুর মাত্র 5 দিন আগে সর্বশেষ যে ওসিয়তটা করেছিলেন, সেটা হলো আলা ইন্নামান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ ইন্নী আনহাকুম আন ইশতাদ্দা গাযাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। সাবধান থাকো, সতর্ক হও, তোমাদের আগে যে সকল উম্মত চলে গিয়েছে, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন মানুষেরা যারা ধর্মগ্রন্থ পেয়েছে, নবী পেয়েছে, তারপরেও যারা গোমরাহ হয়েছে, শিরিক বেদাতে ডুবে গিয়েছে, তাদের বড় কারণ ছিল তাদের সমাজের কোনো নবী অথবা কোনো অলি, বুজুর্গ, নেককার মানুষ যদি মৃত্যুবরণ করতেন, তারা তার কবরটাকে ইবাদতের জায়গা বানিয়ে নিত। কথা কি বুঝতে পেরেছেন? কবরটাকে মাজার বানিয়ে নিত। কথা বুঝতে পারেন? কবর আর মাজারের পার্থক্য হলো, মাজার মানে একটা ভক্তি, ঠিক না? ঠিক। কবর মানে কবর, কবর জিয়ারত করতে হয় কার জন্য? হ্যাঁ, নিজের জন্য একটা, মুর্দার জন্য একটা। নিজের জন্য মরণের কথা চিন্তা করা, আমার একদিন কবরে যাইতে হবে, আর মুর্দার জন্য সালাম দিয়ে চলে আসা।
কিন্তু পাওয়া কার কাছে? আমরা ইহুদিরা কি বলতো, খ্রিস্টানরা কি বলতো? তারা বলতো আমরা তো আল্লাহর কাছেই চাই, কিন্তু আল্লাহর নবী, আল্লাহর ওলি, তার কবরের পাশে বসে যখন আমরা চাইবো অন্তত তার বরকতটা পাবো, আল্লাহ অন্তত তার এই প্রিয় বান্দার ওসিলায় আমাদেরকে মাফটা করে দেবে। কথা বুঝতে পেরেছেন? আর এটাই হলো আল্লাহ রসুল বলছেন, যারা কবরকে ইবাদতের জায়গা বানায় তাদের উপরে আল্লাহর কঠিন লানত, গজব আসে। কি জন্য? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ আমাদের কাছে না দূরে। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাক দেবে আমি ডাকে সাড়া দেব। আল্লাহ ওয়াদা করেন, বান্দা তুমি যেখান থেকে যেভাবে আমার ডাকে সাড়া দেবে আমি তোমার ডাকে সাড়া দেব। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমি যদি মনে করি না আল্লাহ আমি ডাকলে সাড়া দেবে না, অমুক মানুষের পাশে গেলে, অমুক দরবারে, অমুক মাজারে গেলে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেবে, তাহলে আপনি প্রথমত আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করলেন, ঠিক না? 2 নম্বর, আল্লাহর রহমত পেতে মধ্যস্থ লাগবে এইটা চিন্তা করলেন। আপনি একজনের মহব্বত নিয়ে কবরে যে সালাম দেবেন, জিয়ারত করবেন, আলহামদুলিল্লাহ, একটা সুন্নাত ইবাদত। কিন্তু আল্লাহর কাছে দোয়া করার জন্য কারোর কবরে যাবেন, তার মানে আপনি ইয়াকিন করলেন যে আল্লাহ বোধহয় আপনারটা শুনতো না। কথা বুঝেন? এই জন্য আল্লাহর নেয়ামত, রহমত পাওয়ার জন্য কোনো জায়গা, স্থান, ব্যক্তির মাধ্যমে যাওয়ার চিন্তা ঈমান আমলের বাইরে, এটা শিরকের দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে এই বিষয়ে বারবার সাবধান করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবর যেন কেউ পূজা না করে। আল্লাহ, কথা বুঝতে পারেন? এই জন্য ভাইরা, তাওহীদের উপরে থাকা, এটা দিয়ে শুরু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শেষে বললেন।